তুমি একটা স্টুডেন্ট হয়ে তোমার এরকম মাথা কুবুদ্ধি আসে কি করে? সি, একটা ভালো ছেলে ভাড়া তো লজ্জা লাগেনি? স্যার, এই কারণে ওকে আমি প্রচুর অপমান করেছি, আপনি আর কিছু বলবেন না। আপনি এসব বিষয়গুলো একটু খেয়াল রাখবেন, কারণ এতে কলেজের জন্য হতে পারে, একটা ছেলের জীবন নষ্ট হতে পারে। এই ভুল আর হবে না স্যার, আপনার কাছে বিনীত অনুরোধ, এই নির্দোষ ছেলেটাকে ছেড়ে দিন। ঠিক আছে? টনি, আমার ভুল হয়ে গিয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। টনি, টনি, এই তোরা এখানে বসে আছি, আমি তোদেরকে খুঁজে খুঁজে পাচ্ছি না। এই টনি শোন। টনি, জানিস সালমা, তুই আসলি বলেই টনি চলে গেল। হ্যাঁ, আমি সবই বুঝতে পারছি, একটা ভুল হয়েছে তার জন্য কত ক্ষমা চাইছি, কিন্তু ও আমাকে ক্ষমা তো দূরের কথা, আমাকে সহ্যই করতে পারে না। অনেক তুই টেনশন করিস না, সব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এই চল, টনি কোথায় গেল দেখি। তুই যে আমাকে ক্ষমা করে দিয়েছিস, আমার খুব ভালো লাগছে। ক্ষমা না করে কি করব বল, যেভাবে সবার কাছে নালিশ করেছি। তার মানে তুই কি বলতে চাইছিস, সবার চাপে আমাকে ক্ষমা করেছিস, মন থেকে করিসনি? মন থেকে যদি ক্ষমা নাই করতাম তাহলে তোর সঙ্গে এভাবে মিশতাম না। তোকে একটা কথা জিজ্ঞেস করবো টনি, বল। তুই কাউকে ভালোবাসিস? আরে এই কলেজের প্রত্যেকটা ছেলে মেয়ে জানে আমি কাকে ভালোবাসি, আর তুই আমাকে নতুন করে জিজ্ঞেস করছিস? তুই জানিস না? না, জানি না। তুই কাকে ভালোবাসিস বল না। এই যে আংটির মালিককে ভালোবাসি। কেমন দেখতে মেয়েটা? জানি না, ওর সঙ্গে শুধু ফোনে আলাপ হয়েছে, এখনো সামনাসামনি দেখিনি। তার মানে না দেখে প্রেম? আচ্ছা, মেয়েটা যদি দেখতে খারাপ হয় তাহলে কি করবি? ও যদি দেখতে কুৎসিত হয় না, তো আমি ওকেই ভালোবাসি আর ওকেই বিয়ে করি। কিন্তু ও আমাকে ফোন করে না কেন? ও নিয়ে তুই টেনশন করিস না, তুই দেখবি কয়েকদিনের মধ্যেই তোর গার্লফ্রেন্ড তোকে সারপ্রাইজ দেবে। জানি না সে আমাকে কবে সারপ্রাইজ দেবে। আজ টনির সঙ্গে আমার অনেকক্ষণ কথা হয়েছে, ও আমাকে অনেক ভালোবাসে। তার মানে টনিকে তুই ভালোবাসার কথা বলে দিয়েছিস? না, এখনো বলিনি, কালকে সব বলবো। তাই নাকি? কি বলবি? তুমি যাকে এতদিন না দেখে পাগলের মতো ভালোবেসেছো, আমি সে তোমার আংটিওয়ালা বন্ধু। আর শুধু তুমি না, আমিও তোমাকে না দেখে পাগলের মতো ভালোবেসেছি। আই লাভ ইউ টনি। বাবা, দারুণ দারুণ, এই কথা শুনে তো টনি পুরো পাগলই হয়ে যাবে। ওই দেখ, টনি আসছে। হে সালমা, আজ আমি খুব খুশি। এই যাকে আমি এতদিন ধরে ভালোবাসছি, আজ তাকে আমি কাছে পেয়ে গেছি। ওই দেখ, আমার না দেখা ভালোবাসা। পাগলিটা আমাকে ফোন সুইচ অফ করে না, খুব জ্বালিয়েছে। মাহিনুর, তোমার সাথে পরিচয় করে দিই, এই সেই সালমা। তুমি সেই সালমা যে আমাদের কবে দেখা হবে না হবে তার ভবিষ্যৎবাণী করেছিলে, তার জন্য থ্যাংক ইউ। সবার সাথে তো পরিচয় হলো, প্রতীক আবার আব্বু ফোন করেছিল, আমাদের বিয়ের দিনখান নিয়ে কথা বলবে তো, চলো। ঠিক আছে চলো। এই তোরা থাক তাহলে, আসছি।